আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস বাই কাজল। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফুলকো আলুর চপ বানানো যায়। সেই জন্য আমি এখানে 3টা আলু সিদ্ধ করে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এই আলুগুলোকে এখন আমি হাতের সাহায্যে সুন্দর করে ম্যাশ করে নিব, যাতে এর ভিতরে কোনো দলা না থেকে যায়। সেজন্য আমি এগুলাকে ভালো করে ম্যাশ করে নিব। ভালো করে ম্যাশ হলে চপগুলা খেতে খুবই দারুণ লাগে। আর যদি ভালো করে ম্যাশ না হয় চপটাও সুন্দর হয় না, খেতেও একদম বাজে লাগে। তো সেই জন্য এভাবে আমি হাতের সাহায্যে সুন্দর করে একদম ভালো করে ম্যাশ করে নিব। দেখেন এরকম হয়েছে আমার ম্যাশটা। তো এভাবে ম্যাশ করে নেওয়ার পরে আমি এর মধ্যে ফার্স্টে দিয়ে দেব শুকনো মরিচ ভেজে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দিব। এর মধ্যে আমি এখন দিয়ে দিব আমি পেঁয়াজ, দিয়ে দিব কাঁচামরিচ, 3টার মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে দিব ধনিয়া পাতা, দিয়ে আমি এর মধ্যে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, আমি আমার পরিমাণ মতো দিয়েছি। দিয়ে দিব মুরগির মাংসের মশলা রেডি মিক্স। তো এগুলো দিয়ে আমি সুন্দর করে আলুর পুরটাকে ভালো করে সবগুলো উপকরণ একসাথে হাতের সাহায্যে এভাবে সুন্দর করে মিশিয়ে দিব। আমি যেভাবে পুরটা তৈরি করেছি, এভাবে পুরটা তৈরি করলে খেতে খুবই ভালো লাগবে। আপনারা আপনাদের ইচ্ছা মতো তৈরি করতে পারেন। তো এখন আমি হাতের মধ্যে তেল মাখিয়ে এভাবে চপের শেপটা সুন্দর করে দিয়ে দিব। আপনারা চাইলে এই চপগুলাকে আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন 1 মাসের জন্য। তো আমি এটা ফ্রোজেন করব না, আমি আপনাদেরকে ভেজে দেখাবো। তো এইভাবে সুন্দর করে শেপগুলা দিয়ে দিতেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন। তো এগুলাকে আমি সুন্দর করে দেখেন এভাবে শেপ দিয়ে একটা সাইডে আমি এখন রেখে দিব। রেখে আমি এখানে বেসনের মিশ্রণটাকে তৈরি করে নিব। তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখন আমি কাপের সাহায্যে 1 কাপ দিয়ে দিব বেসন, আর দিয়ে দিব 1/2 কাপ কর্নফ্লাওয়ার। 1 কাপ বেসনের সাথে 1/2 কাপ কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিব আমি এর মধ্যে 2 টেবিল চামচ ময়দা। ময়দাটাই হচ্ছে আসল সিক্রেট। এখন দিয়ে দিব আমি 1 চা চামচ সোডা, দিয়ে দিব 1 চা চামচ লবণ। এর মধ্যে দিয়ে দিব আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1/2 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1/2 চা চামচ মুরগির মাংসের রেডিমিক্স মশলাটা। এখন দিয়ে আমি এই মশলাটা দিলে আসলে খুবই মজা হয়, চপটা খেতে খুবই ভালো লাগে। এখন আমি একটা মিক্সিনের সাহায্যে এটাকে সুন্দর করে মিক্স করে নিব। এই বেসন ফ্রি মিক্সটা আপনারা ইচ্ছা করলে রেডি করে রেখে দিতে পারেন আপনাদের কাজের সুবিধার্থে। তো আমি এখন সামান্য পানি দিয়ে এটাকে আমি আস্তে আস্তে এটাকে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি নর্মাল পানি ইউজ করেছি। তো পানি একবারে দেওয়া যাবে না, দিলে পানি কম বেশি হওয়ার সম্ভাবনা আছে, ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তো সেই জন্য আমি এখানে কম কম মানে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে আমি ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতেছি। আপনারা এভাবে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবেন, একেবারে পানি দিতে যাবেন না, তাহলে এটা পাতলা হয়ে যেতে পারে, চপটা খেতে খুবই বাজে লাগবে। তো সেই জন্য আমি এভাবে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে, এই যে দেখেন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আমার ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে, কত সুন্দর হয়েছে দেখতেই বুঝতে পারতেছেন। তো আমি এটাকে একটা মিক্সিনে দিয়ে 3 থেকে 5 মিনিটের মতো এভাবে আমি ব্যাটারটাকে ফাটাতে থাকবো। তো ব্যাটারটা ফাটিয়ে দেখেন আমার কালারটাই বলতেছে যে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব বেকিং পাউডার, আর এই বেকিং পাউডারটা সবার শেষে দিব। আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো বেকিং পাউডারটা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে ফাটিয়ে নেওয়ার পর এবার আমার এটা রেডি হয়ে গেছে। দেখেন আমি একটা চামচের সাহায্যে নিয়ে নিয়েছি, চামচটাতে দেখেন একেবারে পড়ে যাচ্ছে না, হালকা করে পড়তেছে দলা পেকে, আর চামচে লেগে আছে, তার মানে আমার এটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি চপগুলাকে চুবিয়ে ডুবো তেলের মধ্যে ছেড়ে দিব। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যাতে চপগুলা একদম তেলের মধ্যে ডুবে যায়, তাহলে চপগুলা ফুলকো হবে, ফুটবলের মতো একদম ফুলে যাবে, আর খেতে খুবই মচমচে হবে, খুবই দারুণ লাগবে। তো দেখেন আমি একে একে এইভাবে সুন্দর করে চপগুলা দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে
চুলার আঁচটা একটু কমিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এইভাবে আমি 5 মিনিটের মতো ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমার এই চপটা। আর এটা খেতে যে কত মজা হয় আর কত ক্রিস্পি হয় বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। ভিতর থেকে ফুলকো হবে আর উপর থেকে ক্রিস্পি আর মুচমুচে হবে, খুবই দারুণ লাগবে। তো আমার অর্ধেকগুলো ভাজা হয়ে গেছে আর বাকি অর্ধেক আমি এখন আবার আপনাদেরকে ভেজে দেখাবো আপনাদের সুবিধা অনুযায়ী, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। আমি আবারও এগুলাকে চুবিয়ে দেখেন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, যাতে একদম সবগুলা তেলের নিচে ডুবে পড়ে থাকে, তাহলে এগুলা মচমচে হবে। আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্টস করে যাবেন আর ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন। আমি সবসময় চেষ্টা করি খুবই কম সময়ে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে। আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা বন্ধু বান্ধবের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর আমার রেসিপিটা ফলো করে আপনারা যদি আলুর চপ রেডি করেন বা তৈরি করেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। অবশ্যই এই রমজান মাসে আমার ভিডিওটি ফলো করে একবার আপনারা বাসায় বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। বিশ্বাস করেন এই চপগুলো এতটা মুচমুচে হয়েছিল আর এতটা ক্রিস্পি হয়েছিল, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা নিজেরাই একবার বানিয়ে খেয়ে দেখুন। এটা এই যে সসের সাথে পরিবেশন করলে সত্যি খুবই অসাধারণ লাগবে। আপনারা খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আসসালামু আলাইকুম।